বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এই নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে। কি বলা হয়েছে আমরা দেখে নেব। 2021-22 শিক্ষাবর্ষে স্নাতক স্তরে প্রথম বর্ষের প্রথম সেমিস্টারে ভর্তি সংক্রান্ত নিয়মাবলী। যে নিয়মাবলী জানানো হয়েছে, আমরা আগে দেখেছিলাম হায়ার এডুকেশনের তরফ থেকে যে নোটিশ জারি করা হয়েছিল, সেই নোটিশ অনুযায়ী এখানে দেখুন জানানো হয়েছে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 2/8/2021 তারিখ থেকে ভর্তির পোর্টাল শুরু হয়ে যাবে। আর আবেদনপত্রে যেটি হায়ার এডুকেশনের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার জানিয়ে দিয়েছেন, কোনো রকম ফি গ্রহণ করা যাবে না। 20/8/2021 তারিখে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে। 24/8/2021 তারিখে মেধা তালিকা প্রভিশনাল যে মেরিট লিস্ট সেটি প্রকাশিত হবে। 27/8/2021 তারিখে চূড়ান্ত মেরিট লিস্ট প্রকাশিত হবে। 1 সেপ্টেম্বর 2021 তারিখে ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে। 30/9/2021 তারিখে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে। ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিত কোভিড-19 প্রোটোকল মেনে প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ক্লাস 1 অক্টোবর থেকে শুরু করতে হবে। কোভিড প্রোটোকল মেনে, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে অফলাইন ক্লাসের কথা কিন্তু বলা হচ্ছে। বিশ্ববিদ্যালয় অনুমোদিত প্রোগ্রাম বিষয়ে নির্ধারিত ইনটেক ক্যাপাসিটির বাইরে ভর্তি করা যাবে না। যে কলেজে যে প্রোগ্রামের জন্য যে পরিমাণ সিট রয়েছে তার বাইরে কিন্তু ছাত্র ভর্তি করা যাবে না। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বর এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বরের 40%। এখানে মাধ্যমিকের নম্বর কিন্তু দেখা হচ্ছে, মাধ্যমিকে যা পেয়ে থাকবেন সেখান থেকে 40% নাম্বার ধরা হবে এবং উচ্চ মাধ্যমিকে যা পাবেন সেখান থেকে 60% ধরে মেধা তালিকা তৈরি হবে সব বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সমস্ত কলেজের তরফ থেকে। কলেজের নিয়মও কিন্তু সেখানে প্রযোজ্য হতে পারে। তাহলে 40% মাধ্যমিকের নাম্বার এবং 60% উচ্চ মাধ্যমিকের নাম্বার নিয়ে মেধা তালিকা তৈরি হবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। যে মেধা তালিকা সেটি অফিসিয়াল ওয়েবসাইটে, নির্দিষ্ট কলেজের যে ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে, এবং এটি বর্ধমান বিশ্ববিদ্যালয়কে সেই কলেজের তরফ থেকে পাঠাতে বলা হচ্ছে। এবং তারপরে আবেদনপত্র জমা দেওয়ার ও ভর্তি প্রক্রিয়ার মধ্যে কোনো অবস্থায় ছাত্রছাত্রীদের কলেজে হাজির দিতে বলা হবে না। এটি হায়ার এডুকেশনের তরফ থেকে জানানো হয়েছে। এবছর সম্পূর্ণ প্রক্রিয়াটি কিন্তু অফলাইনের মাধ্যমে না হয়ে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করাতে হবে। কারা কারা আবেদন করতে পারবেন? আগে যারা পাস করেছেন 2018, 19, 20 এবং 21 সাল পর্যন্ত, তারা এখানে ভর্তির জন্য যোগ্য। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত কলেজ রয়েছে 2018 সাল পর্যন্ত যারা পাস করে আছেন তারা কিন্তু এখানে ভর্তির যোগ্য। এবং যারা এখানে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছিলেন তাদের সম্পর্কে এখানে জানানো হয়েছে, যে সকল ছাত্রছাত্রী স্নাতক স্তরে 2020 শিক্ষাবর্ষে প্রথম বর্ষের প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছিলেন এবং বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রেশন করার পর পরীক্ষার ফর্ম ফিল আপ করেননি, তারা যদি নিয়মানুযায়ী যোগ্য বলে বিবেচিত হয় তবে তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তির নিয়ম অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যে কোনো কলেজের ইনটেক ক্যাপাসিটির মধ্যে মেধা তালিকায় তাদের স্থান হলে তারা যে কোনো কোর্সে পুনরায় নতুনভাবে রিঅ্যাডমিশন হতে পারেন স্নাতক স্তরে প্রথম বর্ষের প্রথম সেমিস্টারে। এই ক্ষেত্রে একই কলেজে তারা সর্বাধিক 2 বার ভর্তির সুযোগ পাবে। তাদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না, আগের রেজিস্ট্রেশনই বহাল থাকবে। যারা আগে রেজিস্ট্রেশন করেছিলেন কিন্তু যাদের ফর্ম ফিল আপ করেনি তাদের জন্য এই আপডেটটি। স্নাতক স্তরে সাম্মানিক যারা অনার্স নেবেন এবং জেনারেল কোর্সে প্রথম বর্ষে প্রথম সেমিস্টারে ভর্তির জন্য যে কোনো স্বীকৃতি বোর্ড, কাউন্সিল, বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক 10+2 অবশ্যই পাশ করে থাকতে হবে বা সমতুল্য পরীক্ষায় পরিবেশবিদ্যা বাদে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত 5টি বিষয়ে মেধা তালিকা তৈরিতে বিবেচিত হবে। এক্ষেত্রে পরিবেশবিদ্যা কম্পালসারি ইলেকটিভের মধ্যে থাকে তবে সেটি বেস্ট 5 এর মধ্যে গণ্য হতে পারে। যদি সেটি কম্পালসারি ইলেকটিভের মধ্যে থাকে কলেজে তাহলে কিন্তু সেটি মেধা তালিকার মধ্যে বিবেচিত হতে পারে। স্নাতক স্তরে অনার্সে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিকে অবশ্যই কমপক্ষে 45% নাম্বার কিন্তু থাকতে হবে। মিউজিক এবং সাঁওতালি বিষয়ের ক্ষেত্রে কমপক্ষে 40% নাম্বার কিন্তু থাকতে হবে। আর অনার্সে ভর্তির জন্য অবশ্যই 45% নম্বর অবশ্যই থাকতে হবে। ইকোনমিক্স অনার্স কোর্সে ভর্তি হওয়ার জন্য যে কোনো স্বীকৃতি কাউন্সিল বা বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য ম্যাথামেটিক্স, বিজনেস ম্যাথামেটিক্স অর ইকুইভ্যালেন্ট বিষয়ে 5 মার্কস অবশ্যই থাকতে হবে। নিউট্রিশন কোর্সে ভর্তির জন্য যে কোনো স্বীকৃতি কাউন্সিল বা বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় কেমিস্ট্রি বিষয়ে অবশ্যই 5 মার্কস কিন্তু থাকতে হবে। বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি কোর্সে ভর্তি হওয়ার জন্য যে কোনো স্বীকৃতি কাউন্সিল বা বোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। বিসিএ কোর্সে ভর্তির জন্য যে কোনো স্বীকৃতি কাউন্সিল বা বোর্ড বা বিশ্ববিদ্যালয় উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, বিজনেস, ইকোনমিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স এবং আইটিইউভি সাবজেক্টে অবশ্যই 5 মার্কস কিন্তু থাকতে হবে। এবং যে সমস্ত ছাত্রছাত্রী সিবিএসই বোর্ড থেকে ইনফরমেশন প্র্যাকটিস নিয়ে উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা পাশ করেছেন তারাও এই বিষয়ে অনার্স কোর্সে ভর্তি হতে পারবেন। বিএসসি ইন বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি ভর্তির জন্য যে কোনো স্বীকৃতি কাউন্সিল বা বিশ্ববিদ্যালয় থেকে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা সমতুল্য পরীক্ষার ফিজিক্স এবং কেমিস্ট্রি এবং বায়োসায়েন্স ম্যাথামেটিক্স নিয়ে অবশ্যই পাশ করে থাকতে হবে। রাজ্য স্তরে খেলোয়াড় স্পোর্ট কোটার যে আন্ডারে থাকবেন তাদেরকে উচ্চ মাধ্যমিকে অবশ্যই 45% মার্কস কিন্তু থাকতে হবে। যারা ভোকেশনাল থেকে আসবেন, ভোকেশনাল ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, অঙ্কে অবশ্যই 5 মার্কস থাকতে হবে। পরীক্ষায় যারা পাশ করবেন তাদেরকে বিসিএ, বিবিএ, কম্পিউটার সায়েন্স ইত্যাদি কোর্সে তারা প্রথম সেমিস্টারে ভর্তি হতে পারবেন। যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক বা সমতুল্য ভোকেশনাল এগ্রিকালচার নিয়ে পাশ করেছেন তারা বিএসসি, বিএ জেনারেল, বিবিএ অনার্স কোর্সে ভর্তি হতে পারবেন। যে সমস্ত ছাত্রছাত্রী
উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ভোকেশনাল বিজনেস অ্যান্ড কমার্স নিয়ে পাশ করেছেন তারা বিএ, বিকম, জেনারেল এবং বিবিএ অনার্স কোর্সে ভর্তি হতে পারবেন। এগুলি ভোকেশনাল কোর্সের জন্য এখানে দেওয়া হয়েছে। ব্যাচেলর অফ ফাইন আর্টস বিএফ এর জন্য পেন্টিং, স্কাল্পচার, আর্কাইড স্পেশালাইজেশন কোর্সে ভর্তির জন্য যে কোনো স্বীকৃতি কাউন্সিল বা উচ্চ মাধ্যমিক আপনাদেরকে সেখান থেকে পাশ করে থাকতে হবে। 2 বছরের ডিপ্লোমার জন্য আপনাদেরকে উচ্চ মাধ্যমিক পাশ কিন্তু করে থাকতে হবে। যে সমস্ত ছাত্রছাত্রী উপরোক্ত ভোকেশনাল কোর্স নিয়ে পাশ করেছেন তারা সংশ্লিষ্ট কলেজ ভিত্তিক মোট আসন সংখ্যায় সর্বাধিক 10% আসনে সর্বোচ্চ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রথম বর্ষ তারা ভর্তি হতে পারবেন। সর্বাধিক 10% আসন তাদের জন্য কিন্তু সেখানে থাকবে। যারা ফরেন স্টুডেন্ট থাকবেন বিষয়ভিত্তিক কোর্সে মোট আসন সংখ্যার বাইরে 15% আসনে তারা ভর্তি হতে পারবেন। প্রথম বর্ষের প্রথম সেমিস্টারে ক্লাস শুরু হওয়ার 10 দিনের মধ্যে কোনো ছাত্রছাত্রী বিষয় ধারা পরিবর্তন করার জন্য আবেদন করতে পারবে। কলেজ কর্তৃপক্ষ পরবর্তী 5 দিনের মধ্যে বিষয়টি চূড়ান্ত করবেন। কেউ যদি সাবজেক্ট চেঞ্জ করতে চান বা কেউ যদি তাদের বিএ থেকে বিএসসি তে যেতে চান তাহলে কিন্তু সেগুলি তারা করতে পারবেন। প্রতিটি কলেজে অনুরোধ করা যাচ্ছে বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে ভর্তির ফি যতটা সম্ভব কমানোর চেষ্টা করতে হবে। কোনো অবস্থাতেই ফি গতবারের থেকে বাড়ানো চলবে না। এটি দেখুন বর্ধমান ইউনিভার্সিটির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। 2021-22 শিক্ষাবর্ষে যে কোনো ছাত্রছাত্রী যদি ভর্তি বাতিল করতে চায় তাহলে 31/10/2021 তারিখের মধ্যে তারা ভর্তি বাতিল চাইলে বা এক কলেজ থেকে অন্য কলেজে যেতে চাইলে লকডাউন এবং তার সঙ্গে সম্পর্কযুক্ত বিষয়ের কারণে উদ্ভূত বিষয়ের পরিস্থিতির কথা বিবেচনা করে ভর্তির ফি বাবদ যে সমস্ত টাকা নেওয়া হয়েছিল সেগুলি কিন্তু অবশ্যই ফেরত দিতে হবে ছাত্রদিকে। যদি কোনো ছাত্রছাত্রী পরবর্তী সময়ে 31/12/2021 তারিখের মধ্যে তারা ভর্তি বাতিলের প্রত্যাহারের জন্য আবেদন করেন তাহলে তাদেরকে 1000 টাকা সর্বোচ্চ কেটে নিয়ে তাদেরকে ফেরত দেওয়া হবে। আর তার আগে আবেদন করলে যেটি 31/10/2021 মধ্যে আবেদন করলে তারা সম্পূর্ণ কিন্তু ফি ফেরত পাবেন। এই সমস্ত কিছু কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে খুঁটিনাটিভাবে এই নিয়মগুলি কিন্তু ফলো করতে হবে। বিশেষভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে নিয়মটি বলা হচ্ছে মাধ্যমিক থেকে 40% এবং উচ্চ মাধ্যমিক থেকে 60% নম্বরের উপর ভিত্তি করে কিন্তু ভর্তি হবে। অর্থাৎ এবার যারা ভর্তি হতে যাবেন তাদের কিন্তু মাধ্যমিকের নাম্বারটাও কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এর নিচে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে হায়ার এডুকেশন যে প্রকাশ করার নোটিফিকেশন সেটি কিন্তু অ্যাটাচ করে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে যে সমস্ত বোর্ডকে বর্ধমান বিশ্ববিদ্যালয় স্বীকৃতি দেয় বা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি যে সমস্ত বোর্ড রয়েছে সে সমস্ত বোর্ডের লিস্ট দেওয়া হয়েছে এবং তার নিচে হায়ার এডুকেশনের নোটিশটি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এখানে 40% নাম্বার কিন্তু আপনাদেরকে মাধ্যমিকের নম্বরের উপর নেওয়া হবে এবং 60% নেওয়া হবে উচ্চ মাধ্যমিকের নম্বরের উপর ভিত্তি করে এবং তারপরে যে নম্বর দাঁড়াবে সেটির উপর ভিত্তি করে মেধা তালিকা প্রকাশিত হবে এবং সেই মেধা তালিকার উপর ভিত্তি করে আপনারা ভর্তি হতে পারবেন। এটি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সমস্ত কলেজ যে সমস্ত কলেজ রয়েছে সব কলেজের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটি প্রযোজ্য হবে। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট। আশা করছি আপনাদেরকে সমস্ত কিছু বোঝাতে পেরেছি। এরপরও যদি আপনাদের মনে কোনো ডাউট থাকে অবশ্যই সেটি কমেন্টে জানাবেন আর আপনি কোন কলেজে ভর্তি হতে চান সেটি অবশ্যই নিচে কমেন্টে জানাবেন।